আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3টি গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, 2 এবং নিরাপত্তা মঞ্চ, এই 3টি বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে নির্দেশনা এসেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, এই 3টি হচ্ছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের যোগাযোগ দাবি সবার কাছে উপস্থাপন করার একটা প্ল্যাটফর্ম। এটা বন্ধ করা মানে এখানে আমাদের স্বাধীনতাকে হরণ করা। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এটা যাতে তারা প্রত্যাহার করে। আরেকটা বিষয় শাটলের বিষয়ে, আমরা যারা ক্যাম্পাসের বাইরে যে হলগুলো আছে আপনারা জানেন, গ্রিন ফাউন্ডেশন থেকে যে শাটলগুলো দেওয়া হয়েছিল সেটা অনেকটা ইফেক্টিভ হয়েছিল। এখন তারা যদি বিশেষ কারণে শাটল বন্ধও করতে চায়, আমার দাবি থাকবে কিছুদিন আগে যে লাল বাসগুলো মেয়েদের হলের জন্য দেওয়া হয়েছে সেগুলো যেন আবার চালু করা হয় এবং ট্রিপ যেন বাড়িয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে ওইটা বন্ধ, সাদা শাটল যেটা ওইটা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অসুবিধা না হয়। আরেকটা বিষয় হচ্ছে প্রশাসন থেকে 25 তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা ওই বিষয়গুলো বন্ধ রাখার নির্দেশনা আসলেও অনেককে আমরা হচ্ছে প্রচার প্রচারণা করতে দেখেছি। এক্ষেত্রে তারা এটা জানে যে প্রশাসন জানে যে এটা নির্বাচনী প্রচারণার নির্বাচনী নীতিমালার বিরোধী, তারপরেও তারা অপেক্ষায় আছে কি জন্য কেউ অভিযোগ করবে, সে অভিযোগের ভিত্তিতে তারা পদক্ষেপ নেবে। কেন? তাদের এটা দায়িত্ব যে অবজার্ভ করা যে কেউ নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছে কিনা। তো যেহেতু তারা জানতে পারছে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছে, তাহলে কেন তারা ব্যবস্থা গ্রহণ করছে না? এতে আমার মনে হচ্ছে যে ডাকসু নিয়ে আসলে প্রশাসন সিরিয়াস না। এটা মনে হওয়ার আরেকটা কারণ হচ্ছে তারা সব শিক্ষার্থীর জন্য আসলে কাজ করছে না। কারণ বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন পরীক্ষা, আমার নিজেরও পরীক্ষা চলছে। তো এরই মধ্যে পরীক্ষা ডাকসু একসাথে দিয়ে আসলে তারা কি পার্টিসিপেশনটা কমাতে চাচ্ছে, নাকি আসলে তাদের উদ্দেশ্যটা কি, আসলে আমার সন্দিহান হচ্ছে এই বিষয়ে। তারপরে হচ্ছে আমার দাবি থাকবে বিভিন্ন ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেটা ডাকসুর পরে দেওয়া হোক এবং সেক্ষেত্রে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সে আশা ব্যক্ত করছি।